আসসালামু আলাইকুম। আজকে আমরা 1113 এই প্রবলেমটি সলভ করব। প্রবলেমটির নাম হচ্ছে অ্যাসেন্ডিং অ্যান্ড ডিসেন্ডিং। এই প্রবলেমে বলা হচ্ছে রিড অ্যান আনডিটারমাইন্ড নাম্বারস অফ পেয়ার্স অফ ইন্টিজার ভ্যালুস। দুইটা আনডিটারমাইন্ড টাইপের ভ্যালু ইনপুট হিসাবে নিতে হবে এবং এই ফর ইচ পেয়ার এখানে দেখাতে বলা হচ্ছে যে এই নাম্বার দুটো অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিং অর্ডারে আছে কিনা সেটা দেখাতে বলা হয়েছে। তারপরে বলা হচ্ছে এখানে ইনপুট হিসাবে দুইটা ইন্টিজার টাইপের ভ্যালু ইনপুট নিব এবং এটা ইনপুটটা ফিনিশ হবে তখনই যখন এক্স এবং ওয়াই এর ভ্যালুটা সমান হয়ে যাবে। যখন দুইটা ভ্যালু ইনপুট হিসাবে সমান হবে তখনই আমার এটা ইনপুট স্টপ হয়ে যাবে। এখানে দেখুন প্রথম তিনটাতে ডেটা ইনপুট হিসাবে নিয়েছে এবং তাতে আউটপুটও দেখিয়েছে, কিন্তু পরেরটাতে যখন ইনপুট দুইটা সমান হয়ে গেছে তখন আর কোনো আউটপুট দেখায় নাই। এখানে আমার এটা প্রোগ্রামটাকে ফিনিশ করে দেওয়া হয়েছে। তো এখানে দেখানো হচ্ছে যে যদি আমার এটা যদি অ্যাসেন্ডিং অর্ডারে থাকে তাহলে আমার এই লেখাটা প্রিন্ট করবে, যেখানে বলা হচ্ছে ইফ দ্য এক্স এবং ওয়াই ভ্যালু আর অ্যাসেন্ডিং অর্ডার আদারওয়াইজ প্রিন্ট, এই লেখাটা প্রিন্ট করতে বলা হয়েছে। তাহলে অ্যাসেন্ডিং অর্ডারে থাকলে আমাকে এই লেখাটা প্রিন্ট করতে হবে এবং ডিসেন্ডিং অর্ডারে লেখা থাকলে এই লেখাটা প্রিন্ট করতে হবে। তাহলে এখানে দেখুন 5 এবং 4 ইনপুট হিসেবে দেওয়া আছে। তো 5 যেহেতু বড় আর 4 যেহেতু ছোট, তাহলে এটা আমার বড় থেকে ছোট এই অর্ডারে সাজানো আছে। তাহলে বড় থেকে ছোট এই অর্ডারে সাজানো থাকলে এটাকে বলে ডিসেন্ডিং অর্ডার। আর যদি ছোট থেকে বড় আকারে সাজানো থাকে তাহলে সেটাকে বলে অ্যাসেন্ডিং অর্ডার। দেখুন এখানে 7 থেকে 2 এটা আমার ডিসেন্ডিং অর্ডার। 3 থেকে 8 তাহলে দেখুন এটা ছোট থেকে বড় দিকে যাচ্ছে, তাহলে এটা হচ্ছে আমার অ্যাসেন্ডিং অর্ডার। আর এখানে যেহেতু ইনপুট হিসাবে 2 2 হয়ে গেছে, এক্স এবং ওয়াই এর ভ্যালু সমান হয়ে গেছে, তাহলে সেক্ষেত্রে এখানে আমার ইনপুট নেওয়া বন্ধ হয়ে গেছে। এখন এই প্রবলেমটা সলভ করার জন্য আমি আমার কোড ব্লকে চলে যাই। আমি এখানে দুইটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে দিচ্ছি। একটির নাম দিলাম স্টার্ট এবং আরেকটির নাম দিলাম এন্ড। তারপর আমাকে এখানে ইনফিনিটিভ টাইপের একটা লুপ চালাতে হবে, তার জন্য আমি এখানে একটা হোয়াইল লুপটা লিখে নিলাম এবং হোয়াইল লুপের ভিতরে আমি এখানে অন দিয়ে দিলাম। অন দেওয়ার পরে তারপর এখানে আমার দুইটা ভ্যালু ইনপুট হিসাবে নিতে হবে, তার জন্য আমি এখানে লিখলাম স্ক্যানএফ %d ampersand start ampersand end। এরপর আমার এখানে চেক করে নিতে হবে যে আমার ইফ এই স্টার্ট এবং এন্ডের ভ্যালু সমান কিনা। যদি আমার স্টার্ট এবং এন্ডের ভ্যালু যদি আমার সমান হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আমি এটাকে এক্সিট করে দিব। তাই আমি এখানে লিখে নিলাম এক্সিট 0। আর যেহেতু আমি এখানে এক্সিট মেথডটা লিখতেছি তাই আমাকে এখানে হেডার ফাইলের কথাটা বলে নিতে হবে। আমার হেডার ফাইলটা হচ্ছে #include stdlib.h, এটা হচ্ছে আমার হেডার ফাইল। এই কথাটা আমার এখানে উল্লেখ করে দেবো যেহেতু আমি এক্সিট মেথডটা ইউজ করতেছি। তারপর এখানে আমি চেক করব যে আমার যদি স্টার্টের মানটা যদি আমার স্টার্টের ভ্যালুটা যদি আমার বড় হয় এন্ডের থেকে, তাহলে এখানে আমি প্রিন্ট করব। যদি আমার স্টার্ট বড় হয়ে যায় আর এন্ডিং যদি ছোট হয়ে যায় তাহলে এটা বড় থেকে ছোট দিকে যাচ্ছে, তার মানে এটা একটা ডিসেন্ডিং অর্ডার। তাহলে আমি এইখানে যে লেখাটা আছে এই লেখাটা কপি করে নিচ্ছি, কপি করে নিয়ে এই লেখাটা এখানে প্রিন্ট করে দিব আর সাথে \n। আর যদি এটা না আসে তাহলে সেক্ষেত্রে আমি এলস এর ভিতরে যাব, এলস এর ভিতরে যে আমি এখানে লিখে দিব যে এটা আমার তখন প্রিন্ট করবে অ্যাসেন্ডিং অর্ডার। কপি করে নিলাম, নেওয়ার পরে এখানে আমি অ্যাসেন্ডিং এই লেখাটাকে কপি করে নিলাম, নিয়ে এখানে প্রিন্ট করে দিলাম, পেস্ট করে দিলাম। তো এই হচ্ছে আমাদের মেইনলি প্রবলেমের সলিউশন। এখন এই প্রবলেমটাকে একটু রান করে দেখি। তারপর এখানে আমি ইনপুট হিসাবে দিচ্ছি 5 স্পেস 4, তারপরে 7 স্পেস 2, 3 স্পেস 8 এবং 2 স্পেস 2। তাহলে আমার প্রোগ্রামটা ক্লোজ হয়ে গেল এবং আমার আউটপুট সঠিকভাবে দেখাচ্ছে। এখন আমরা এটাকে কোডটাকে কপি করে নিই, এখান থেকে কপি করে নিচ্ছি, কপি করে নিয়ে এখানে পেস্ট করে দিলাম, সাবমিট বাটনে ক্লিক করলাম।
এখানে আমার কোডটি অ্যাকসেপ্টেড হয়ে গেছে। তো এই হচ্ছে আমাদের 3 অ্যাসেন্ডিং অ্যান্ড ডিসেন্ডিং এর প্রবলেমের সলিউশন। তো আজকে পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফিজ।